وعن ابن عباس رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم بدلو من ماء زمزم فشرب وهو قائما। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি সাল্লামের খিদমতে জমজমের পানি নিয়ে উপস্থিত হলাম, তিনি তা দাঁড়িয়ে পান করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার জমজমের পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম, তখন তিনি তা দাঁড়িয়ে পান করলেন। তারপরের হাদিসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা তিনি যোহরের নামাজ আদায় করলেন, অতঃপর জনগণের বিভিন্ন অভিযোগ সমাধানের জন্য কুফার মসজিদের আঙিনা অর্থাৎ উঠান বসলেন। এমনকি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, তারপর পানি আনা হলো, তিনি তার কিছুটা পান করলেন এবং বাকি দ্বারা হস্তদ্বয় ও মুখ ধুইলেন। বর্ণনাকারী তার মাথা ও পা ধোয়ার কথাও উল্লেখ করেন, অর্থাৎ অজু করলেন। অতঃপর দাঁড়ালেন এবং দাঁড়ানো অবস্থায় পাত্রে অবশিষ্ট পানি পান করলেন এবং বললেন, লোকেরা দাঁড়িয়ে পানি পান করাকে মাকরুহ মনে করে, অথচ আমি যেরূপ করেছি সেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। দুই হাদিস দ্বারা বোঝা যায় যে দাঁড়িয়ে পানি পান করা দুই অবস্থায় দাঁড়িয়ে পানি পান করা যায়। এবারে দ্বিতীয় নম্বরে যে হাদিসটা বললাম, অনেকে মনে করে এই দ্বিতীয় নম্বরে হাদিসটাকে দেখিয়ে মনে করে দাঁড়িয়ে পানি পান করা কোনো ব্যাপার না, অসুবিধা নেই। এই দুটো হাদিসের আগে, আমি মিশকাত শরীফ থেকে পড়ছি, এই দুটো হাদিসের আগে একটি হাদিস আছে, وعن ابن هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن أحد منكم قائما فمن نسي منكم فليستقي رواه المسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, সুতরাং যদি কেউ ভুলবশত এরূপ করে সে যেন বমি করে ফেলে। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, বমি করে ফেলার নির্দেশ ওয়াজিব হিসেবে নয়, বরং মুস্তাহাব। এ ধরনের কাজ হতে বিরত থাকার জন্য এরূপ কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনটে হাদিস দ্বারা বোঝা গেল দাঁড়িয়ে পানি পান করা যাবে না, আর দুই অবস্থায় দাঁড়িয়ে পানি পান করা মুস্তাহাব। এক, জমজমের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব, আর অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। অজুর অবশিষ্ট পানি বলতে একটা পাত্রে যে পানি নিয়ে অজু করা হয়, তারা অজু করার শেষে পাত্রের যে পানি অবশিষ্ট রয়ে যায়, সেই পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। এবার বর্তমানে তো কেউ পাত্রেতে পানি নিয়ে অজু করে না, সবাই ট্যাঙ্কি উপরে অজু করে, নিচেই কলেতে অজু করে। তো এই অবস্থায় যদি পানি পান করার, অজুর শেষে পানি পান করার পানিটা যদি পান করার যোগ্য থাকে, তাহলে সেই পানি থেকে কিছুটা পানি দাঁড়িয়ে পান করলে মুস্তাহাব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো প্রয়োজনে দাঁড়িয়ে পানি পান করা যায়, যেমন এছাড়া আরো অন্যান্য হাদিসে দাঁড়িয়ে পান করার কথা বর্ণিত আছে। তো বিশেষ কোনো অবস্থায়, যেমন এমন জায়গায় আছে যেখানে বসে পানি পান করা সম্ভব না, পাবলিক প্লেস যেমন জায়গায় আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পানি পান করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।